বাবার সাথে মানে ঝগড়া করা শুরু করে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেফালি লাইফ হিস্ট্রি। ফার্স্ট অফ অল সবাইকে জানি গুড মর্নিং। আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে পুরোপুরি 9টা সকালে। 9টার থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর দেখো বাড়ির উপর থেকে আমি কলমির শাক নিয়ে নিয়েছি, বেছেও নিয়েছি, আবার ধুয়েও নিয়েছি কলমির শাক। তো কলমির শাক বাছা ধোয়া হয়ে গেছে। এখন আমি চলে গিয়ে বাসন মাজার জন্য। তো সকালে জলখাবার হয়ে গেছে। সকালে জলখাবারের মধ্যে এখন তো আমের সিজন, তো সকালে জলখাবারের মধ্যে কেউ খেয়েছে চিড়ে দিয়ে আম দিয়ে, আর কেউ খেয়েছে মুড়ি দিয়ে আম দিয়ে। তো সকালে জলখাবার হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে চলে গিয়ে বাসন মাজার জন্য দুপুরে রান্না বসাবো। তো চলো বন্ধুরা, আমি ঝটপট আগে বাসনটা মেজে নিই। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা তোমার ভিডিও খাই স্কিপ করে দেখো না। যতটুকু তোমাদের ভালো লেগে থাকে ভিডিও অতটুকু দেখো, প্লিজ তোমরা বন্ধুরা স্কিপ করে দেখো না। আর অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অনেক দিন পর করছি একটা ব্লগ ভিডিও শেয়ার। আশা করছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি আগে ঝটপট বাসনটা মেজে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো তোমরা প্লিজ বন্ধুরা ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো, নো স্কিপ করে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। এই চাল কুমড়োটা না মা বাড়ির উপর থেকেই কিনেছে, বাড়ির উপরে এসেছিলো। তো বাবা যায় না বাজার থেকে আনে চাল কুমড়ো, তো ভালোই আনে, সবজি সব ভালোই আনে। তো মার কথা খেয়ে সবাই যখন বাড়ির উপর থেকে সবজি নেয়, তো তুমি কেন নেবে না? তো এই নিয়ে বাবার সাথে মানে ঝগড়া করা শুরু করে দেয়। তো কালকে এসেছিলো বাড়ির উপরে সবজি এসেছিলো, তো ওইখান থেকে চাল কুমড়োখানি দেখো পুরো সাদা, দেখো পুরো সাদা হইয়া পাকা। আর বাবা বলে এরকম চাল কুমড়ো আনতোই না। মানে মার কথা খেয়ে সবাই বাড়ির উপর দিয়ে সবজি নেয়, তো আমিও নিব। তো বাড়ির উপর দিয়ে সবজি খানি চাল কুমড়ো যে পাকা চাল কুমড়ো নিয়ে চলে এসছে। এখন বাবাকে আর কিচ্ছু বলতে পারবে না যে পাকা চাল কুমড়ো নিয়ে মারই দোষ, মাই বাড়ির উপর থেকে নিয়েছে। আর বন্ধুরা, তোমাদেরকে বললাম না সকালে জলখাবারের মধ্যে চিড়ে দিয়ে আম দিয়ে কেউ খেয়েছে, কেউ মুড়ি খেয়েছে। তো এখন সবাই বলছে যে খিদে পেয়ে গিয়েছে। তো এখন বেলা বাজে 11টার সময় এখানে আমি এখন রুটি বানাচ্ছি। তো সবাই সকালে চিড়ে দিয়ে আম দিয়ে খেয়েছে, তো এখন সবাই বলছে রুটি খাবে। তো এখানে এখন আমি রুটি বানাচ্ছি। এখন বেলা 11টা বাজে, আর 11টার সময় আমি এখন এখানে রুটি বানাচ্ছি। দেখো তো বন্ধুরা, এখানে রুটি বানানো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এখানে, তোমাদের এখানে দেখালাম না চাল কুমড়ো নিয়েছে। তো এখানে আমি চাল কুমড়ো এখন আমি এখানে ভেজে নিচ্ছি। তো চাল কুমড়ো না মা আবার খুব ভালোবাসে, এটা ভাজাই বলো বা ঘন্ট বলো, মা খুব ভালোবাসে। তো এখানে আমি এখন চাল কুমড়ো ভেজে নিচ্ছি। তারপরে আমি এই যে কলমির শাক এখানে কেটে নিয়েছি, তো এটা এখন আমি ভাজা করে নিব। আগে চাল কুমড়ো এখানে ভেজে নিচ্ছিলাম, কলমির শাক এখানে আমি এখন ভাজা করে নিব। আর জানো বন্ধুরা, রান্না করতে করতে না আর এখানে যায় না এই গাছগুলি লাগালে পারে না, যে সুপারি গাছ যদি বাড়িতে থাকে না, তো মানুষের মাথা খারাপ করে দেয়। কবে সুপারি বিক্রি করবে, কবে সুপারি বিক্রি করবে। অনেক লোক চলে এসেছিলো যে কবে সুপারি বিক্রি করবে। তো আজকে আমরা সুপারি বিক্রি করে দিলাম। এই যে মানে সুপারি গাছ বাড়িতে থাকলে না মানুষের মাথা খারাপ করে দেয়। তো এই যে সুপারি বিক্রি করে দিলাম, রান্না করতে করতে এখানে সুপারি বিক্রি করলাম। দেখো কত সুপারি, মানে এই সুপারি সব আমাদের গাছের সুপারি, তো সব বিক্রি করলাম। আর অর্ধেকটা কলমির শাক রেখে দিচ্ছি, আর অর্ধেকটা রান্না করে নিচ্ছি। অনেকগুলি কলমির শাক নিয়েছিলাম বাড়ির উপর থেকে, তো অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা রান্না করে নিচ্ছি। তো জানো বন্ধুরা, সুপারি গাছ যদি বাড়িতে থাকে না, মানুষের মাথা খারাপ করে দেয় যে কবে বিক্রি করবা, কবে বিক্রি করবা। তো এখানে এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্না প্রায় হয়ে গেছে। তো এখানে এখন আমি ভাতটাই বসিয়ে দিই। কলমির শাকটা হয়ে গেছে, আর হচ্ছে ওখানে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয় তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটায় প্রেস করে দিও। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছাবে। আর বন্ধুরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে।
আর বন্ধুরা জানো হ্যাঁ এখন কী হচ্ছে, এই যে বাটা মাছ তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বাটা মাছ না। দোকানদাররা এটাকে বাটা মাছ বলে এটাকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু আসল বাটা না। এটা অনেকে চিনতে ভুল করছে। হ্যাঁ, সবাই বলে যে এটা বাটা মাছ, কিন্তু এটা কিন্তু আসল বাটা না। বাটা মাছ এরকম হয় না। দেখো বলে যে এটা বাটা মাছ, কিন্তু এরকম হয় না। দোকানদাররা মিথ্যা কথা বলে তারপরে কাস্টমারকে বাটা মাছ বলে বাটা মাছ এই যে এই মাছটা ধরিয়ে দিচ্ছে, কিন্তু এটা বাটা মাছ না। আমার বাবাকে মিথ্যা কথা বলে এইভাবে ধরিয়ে দিয়েছে এই মাছ। দেখতে লাগে বাটা মাছ, কিন্তু বাটা মাছ না এগুলি। তো চলো বন্ধুরা, আগে আমি ঝটপট মাছটা ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। এখানে চাল কুমড়ো ভাজা করেছি, আজকে দুপুরে মেনু করেছি চাল কুমড়ো ভাজা করেছি। আর এই যে এখানে না খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি আছে। আর তোমরা হয় জানো ভাই মাছ ভাজা তেল, হ্যাঁ না ভাইয়ের জন্য মাছ ভাজা তেল আমি রেখে দিয়েছি এখানে। আর ভাত তো আছেই, এই যে ভাত তো আছেই। তাকে দুপুরে মেনু করছে কলমি শাক ভাজা, বাটা মাছের ঝোল, আর হচ্ছে ভাত, আর চাল কুমড়ো ভাজা। এই হচ্ছে দুপুরে মেনু। এই যে মাছের ঝোলও হয়ে গেছে এখানে। এই হচ্ছে দুপুরে মেনু। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো এখন রাত্রি পুরোপুরি বাজে হচ্ছে 10টা, আর 10টার সময় তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিও যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটায় প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন মানে সব থেকে আগে পৌঁছাবে। তো বন্ধুরা, তোমরা হয়তো ব্যাঙের ডাক তোমরা শুনতে পাচ্ছ, এখানে খুব ব্যাঙ ডাকছে, আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে স্মাইল করতে থেকো। বাই বাই, গুড নাইট, টাটা।